হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ডাবের পুডিং। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুডিং তৈরি করার জন্য আমি এখানে কচি নারকেল নিয়েছি, আপনারা চাইলে ডাবও নিতে পারেন। এবার আমি নারকেল থেকে পানি বের করে নিব। এখানে আমি সবটুকু পানি বের করে নিয়েছি। এবার আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। দেখুন নারকেলটা কিন্তু একদমই কচি। এবার আমি নারকেলটা একটা ছুরির সাহায্যে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একটা হাঁড়িতে নারকেলের পানিটা ছেঁকে নিচ্ছি। যেহেতু কচি নারকেলের পানি মিষ্টি কম, তাই এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাবের পুডিংটা জেলাটিন দিয়েও তৈরি করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এবার আরেকটু নেড়েচেড়ে চুলার থেকে নামিয়ে ফেলছি। এবার পুডিংটা জমিয়ে নিব। এর জন্য একটা কাপে স্লাইস করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এবার উপরে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম। পুডিংয়ের মিশ্রণটা দেওয়ার পর এবার উপরে আবারও স্লাইস করা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পরে পুডিংটা বের করে নিয়েছি। এবার একটা প্লেটে পুডিংটা নামিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ডাবের পুডিং। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।